I was right. আমি ঠিক সন্দেহ করেছিলাম ও এখানে একটা ডেঞ্জারাস মিশনে এসেছে, অথচ আমাকে একবারও বললো না। শুধুমাত্র আমার আর আমার ভাই বোনদের সেফটির জন্য আমার থেকে সবকিছু লুকিয়েছে। কিন্তু এত বড় একটা বিপদের মুখে আমি ওকে একা কি করে ছেড়ে দেবো? কামন কথা, কামন, একবার অন্তত আমাকে বলতিস তুই। বেশ, এতদিন তুই যেটা করিসনি এবার সেটা আমি করব। তুই আমাকে এই মিশনে এতদিন ঢুকতে দিসনি তো, কিন্তু এবার আমি তোর হাতে হাত মিলিয়ে এই মিশনে কাজ করব। কোনো বিপদে তোর পাচক মশাই তোকে একা ছাড়বে না, কখনো না। তার আগে একবার কথার সঙ্গে এই ব্যাপারে খোলাখুলি কথা বলতে হবে, কথা বলতেই হবে। मैडम, ये भी यहां से निकल गए। কথা কোথায় গেছে এটা আমায় জানতেই হবে, ওর কোনো বিপদ যেন না হয়। আরে কি রে, তুই এখনো এখানে? বলছি যাবো, আমরা শপিং এ যাবো, দেরি হয়ে যাচ্ছে। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোরা তো এখানে ঘুরতে এসেছিলি, এসব তো প্ল্যানিং ছিল না, শপিং, মন্দিরে যাওয়া। আর আরেকজন কোথায়? হ্যাঁ, এখনো ফেরেনি মন্দির থেকে? তুই এত চিন্তা কেন করছিস? ও তো বললো আমাদের সঙ্গে বাজারে মিট করবে। কি মুশকিল, কেন যে ওকে একা ছাইছে তো আমি এটাই বুঝতে পারি না। আচ্ছা কি হয়েছে তোর, রাগারাগি করছিস কেন? বল কি? না, এক মিনিট, তুই সব ছাড় না, ও ঠিক চলে আসবে। দেখ, আমি অনেকগুলো দোকান দেখে রেখেছি যাদের রেটিং একদম ভালো, এখান থেকেই আমরা শপিং করব। আরে ভাই, ছোটকাকে নিয়ে যাই শপিং এর জন্য। আমি কি আমাকে শপিং এর জন্য বলিস না? আমি না একটা জিনিস ভেবেছি আজকে তোমার জন্য একটা দারুণ স্পেশাল গিফট কিনবো। আমিও আপনার জন্য একটা গিফট কিনবো। তোমার কি কেনার ইচ্ছে আছে? তেমন কিছু না, কিছু একটা কিনো, আমি কিনে দেবো। রানী বলছি কি যে নূপুরের জন্য, মায়ের জন্য, ছোটদির জন্য, দুই বৌদির জন্য, বুঝলি তো, একটু শাল কিনে দিস, তোমায় নিয়ে যাবো। আসলে তোকে ছাড়া তার কাউকে বলতে পারবো না। আর বাবার জন্য, বুঝলি, সবাই এত ব্যস্ত। কি লাগবে তো? স্মার্ট মনে করে নিজেকে একজন। শাল, হ্যাঁ করবি, শাল লাগ। জ্যাকেট না, জ্যাকেট। ও আমাদেরকে বিপদে জড়াবে না বলে পুরো দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নিয়েছে। ও বুঝতে পারছে না এটা কত বড় একটা র্যাকেট, কতটা ডেঞ্জারাস। আসুক আজ, এই বিষয়ে ওর সঙ্গে আমায় কনফ্রন্ট করতেই হবে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।